নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি ১৫-১৫-৫। সারাদিনের বাছাই করা সেরা খবরগুলো নিয়ে শুরু করছি ১৫-১৫-৫। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ময়নাগুড়ি দৌমোহনীতে বেলাইন বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইন চ্যুত 4টি বগি, বহু হতাহতের আশঙ্কা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী থেকে খোঁজ নিলেন মোদী। কোভিড বৈঠকের সময় খোঁজ, পদস্থ কর্তাদের ঘটনাস্থলে যেতে নির্দেশ। কড়া কোভিড বিধি মেনে ভোট করাতে তৎপর কমিশন। হাইকোর্টে হলফনামা জমা রাজ্যেরও। পুরভোট পিছনের দাবিতে অনড় বিরোধীরা, রায়দান স্থগিত। প্রথমেই দেখব প্রথম 15টি খবর। উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বিকেল 5টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার অভিঘাতে ইঞ্জিনের পর থেকে বগিগুলি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। মোট 12টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বগি জলে পড়ে যাওয়ায় উদ্ধার কাজে কিছুটা সমস্যায় পড়তে হয়। গুয়াহাটি থেকে বিকানের যাচ্ছিল ট্রেনটি। ময়নাগুড়ি ও দৌমোহনী স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। মৃত কমপক্ষে 50, আহত 250-রও বেশি। মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছয় 51টি অ্যাম্বুলেন্স। পৌঁছেছেন স্বাস্থ্যকর্মীরাও। তবে কি কারণে দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। রোদ থাকার কারণে কুয়াশায় লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা এক প্রকার উড়িয়ে দেওয়া হচ্ছে। সূত্রে খবর, ট্রেনটি 40 কিলোমিটার গতিবেগে চলছিল। রেল লাইনে গোলযোগ না সিগন্যালিং এর সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ লাইনচ্যুত হয় আপ বিকানের এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক চলাকালীনই খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গে খোঁজ নেন কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সব রকম সাহায্যের আশ্বাসের সঙ্গেই যাতে কোনোভাবে উদ্ধার কাজ ব্যাহত না হয় তার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক দিক থেকে সব রকম পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার দ্রুত ব্যবস্থা করতে বলা হয়েছে। স্থানীয় হাসপাতালের পাশাপাশি প্রয়োজনে কলকাতায় আনার ব্যবস্থা করা হয়েছে। তখন মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী। খোঁজ নিচ্ছিলেন বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পান উত্তরবঙ্গে বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার। খবর পৌঁছয় প্রধানমন্ত্রীর দফতরেও। বৈঠকের মাঝেই আলোচনা থামিয়ে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতাও বিস্তারিত তথ্য জানান মোদীকে। ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। টুইটে তিনি লেখেন, জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। উদ্ধার ও ত্রাণে সাহায্য করতে জেলাশাসক, পুলিশ সুপার ও উত্তরবঙ্গের আইজি সহ উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসা পরিষেবা শুরু হওয়া জরুরি। রাজ্য প্রশাসন পুরো বিষয়টির উপরে সতর্ক নজর রাখছে। বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর টুইট। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন মোদী। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তাদের পাশে থাকার বার্তা দেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। আগামী 22শে জানুয়ারি 4 পুর নিগমের ভোটে আরও সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন। এদিন রাজ্য সরকারের তরফে হলফনামা জমা দেওয়া হয়। শুনানি শেষে রায়দান স্থগিত। এদিন সওয়াল জবাব চলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য সংক্রমণে প্রথম স্থানে, তাই হলফনামার দিকে না তাকিয়ে নির্বাচন পিছনো উচিত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের অক্সিজেন নিয়ে সতর্ক করেছেন। নির্বাচন কমিশনের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আদালত নির্বাচন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিক। রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, রাজ্য আলোচনা করবে কমিশনের সঙ্গে। দিন ঠিক করবে কমিশন, কিন্তু প্রস্তাব দিতে পারে। তিনি আরও বলেন, এখন আর রাজ্যের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই, পুরো বিষয়টি কমিশনের হাতে। বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ বলেন, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরাও নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন করছি। 4 পুর নিগমের 227টি ওয়ার্ডে মোট 2383টি ভোট কেন্দ্র, 2383টি বুথের নিরাপত্তা দায়িত্বে থাকবে 8500 পুলিশ। সব বুথে থাকবে সশস্ত্র পুলিশ। কোভিড আক্রান্ত কন্টেনমেন্ট জোন, কোভিড সন্দেহজনক প্রত্যেককে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। কোভিড সন্দেহভাজনেরা টোকেনের সাহায্যে শেষ 1 ঘন্টায় ভোট দিতে পারবেন। হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য নির্বাচন কমিশন। মোট ভোট কর্মীর সংখ্যা 12,400 জন। প্রত্যেকের করোনার দ্বিতীয় টিকা সম্পূর্ণ। প্রতি বুথে 4 জন ভোট কর্মী ধরে মোট 9,500 ভোট কর্মীর প্রয়োজন।
যদি নির্বাচন বন্ধ না হয় তবে সভা মিছিল হবেই, ক্ষমতা থাকলে আটকে দেখাক, ভোট হলে পুরো শক্তি দিয়ে লড়বে বিজেপি, হুঁশিয়ারি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। বিধাননগরে আজকে 33 আর 32 প্রচার করব, এটা পুলিশকে বলেছি, জানেন ওনারা। আমরা সেই হিসাবে বেরিয়েছি, লোকজন দেখতেই পাচ্ছেন আপনারা, রাস্তায়ও লোকজন নেই বেশি, কারণ কেউ ভয়ে বেরোচ্ছে না। আমাদের প্রার্থী আছেন, ওখানে 33-এর প্রার্থী ছিলেন, এখানে 32-এর প্রার্থী আছেন, আর আমরা কয়েকজন সিনিয়র লিডার, একজন এমএলএ আছেন, এই নিয়ে বেরিয়েছি। তাও পুলিশ আটকে দিচ্ছে, আমাদের প্রচার করতে দেবে না, বিধিভঙ্গ হয়ে যাচ্ছে, মাঝখানে বন্ধ করে দিচ্ছে আমাদের প্রচার। না না, মার্কেট চলছে, টিএমসির মিটিং চলছে, খেলা চলছে, সমস্ত মেলা চলছে, ঠিক আছে, কিন্তু বিজেপির প্রচার চলবে না। রাজ্যপাল টুইটে লেখেন, বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। রেল ও রাজ্য প্রশাসনের তরফে দ্রুত উদ্ধার কাজে সমস্ত রকম সাহায্যের আশ্বাস রইল। রাজ্যপাল টুইটে লেখেন, বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। রেল ও রাজ্য প্রশাসনের তরফে দ্রুত উদ্ধার কাজে সমস্ত রকম সাহায্যের আশ্বাস রইল। মুখে এমন কথা বলছে ঠিকই, এখন আর ওদের সেই শক্তি নেই। উত্তরপ্রদেশ, বিহার থেকে ওদের লোক আনার ক্ষমতা নেই। নির্বাচনে দাঁড়ালে প্রতিটি দলের প্রতিনিধিকে কমিশনের গাইডলাইন মেনেই চলতে হবে। ভোট হলে সভা মিছিল হবে। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষকে এক হাত নিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেটা মুখে বলছে, এখন আর ওদের সেই শক্তিটা নেই যে মিছিল করবে, কারণ এখন ইউপি, বিহার থেকে লোক আনার মতন ক্ষমতা ওদের নেই। কিন্তু এটা কোনো পথ নয়, পথ হচ্ছে আইন মেনে। নির্বাচনে যদি কেউ পার্টিসিপেট করে কোনো দল, তাহলে দলের প্রতিনিধিদেরও নির্বাচনের কমিশনের গাইডলাইন মেনে চলাটা, এটা আমাদের সকলের কাছে কর্তব্য। বিজেপি ধর্মের বিদ্বেষ, জাতি বিদ্বেষ, ভাষা বিদ্বেষ ছড়াচ্ছে। বিদ্বেষ দিতে দিতে নিজেরাই বিভক্ত হয়ে যাবেন। গঠনমূলক রাজনীতি করা উচিত, যা সুদূর প্রসারী। উত্তরপ্রদেশে বিজেপিতে ভাঙন প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদ হাকিমের। পলিটিক্স অফ ডিভিশন কখনো পার্মানেন্ট হয় না। পলিটিক্স অফ ডিভিশন, আগে আপনি ধর্মের বিদ্বেষ দিচ্ছেন, তারপরে জাতি বিদ্বেষ দিচ্ছেন, তারপরে ভাষা বিদ্বেষ দিচ্ছেন। এই বিদ্বেষটা দিতে 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 ডিভিশন করতে 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 আপনি নিজে একদিন ডিভাইডেড হয়ে যাবেন, যেটা আজকে বিজেপির হচ্ছে। কারণ আপনাকে কনস্ট্রাকটিভ পলিটিক্স অফ ইউনিটি, এটা লং টার্ম চলে। শর্ট টার্মে লাভ হয় পলিটিক্স অফ ডিভিশনে, কিন্তু এটা অনেক দিন চলে না। পুণ্যার্থীর দেখা নেই গঙ্গাসাগরে। মন ভারাক্রান্ত ব্যবসায়ী থেকে নাগা সন্ন্যাসীদের। করোনা আবহে ভিড় নেই কপিল মুনির আশ্রম চত্বরে। মন্দির সংলগ্ন দোকানগুলিতেও ভিড়ের দেখা নেই। করোনার অতিমারী পরিস্থিতিতে এবছর কলকাতা হাইকোর্টের বিধিনিষেধের মধ্যেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। করোনা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন তৎপর। মেলায় সাধারণ মানুষকে ডাবল ডোজের শংসাপত্র দেখিয়ে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে 14 জানুয়ারি পুণ্য স্নানের দিন ভিড় কতটা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন। গঙ্গাসাগরে গিয়ে করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় হেলিকপ্টারে করে তাকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হলো। এদিন গঙ্গাসাগরে গিয়েই পা ভাঙল পাটনার বাসিন্দা গীতা দেবীর। গ্রিন করিডোরে করে হাওড়ার হাসপাতালে নিয়ে আসা হয় গীতা দেবীকে। সাগরে হুড়োহুড়িতে পা ভেঙে গিয়েছে তার। চলতি বছরে এই প্রথমবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবহার করা হলো গঙ্গাসাগরে। মুখ্যমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করছে প্রশাসন। করোনা পরিস্থিতির মধ্যে গঙ্গাসাগরের মতো এত বড় সমাবেশকে যাতে সংক্রমণ মুক্ত রাখা যায়, তার জন্য যথাসাধ্য চেষ্টা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার গঙ্গাসাগর পরিদর্শনে যাওয়ার সময় জানালেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী তার আগে কোর্টের অর্ডারের আগেই মুখ্যমন্ত্রী এই গাইডলাইনটা আমাকে আগেই দিয়ে দিয়েছিলেন। সেই গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। এবার আপনি বলবেন 100% প্রুফ, এত বড় সমাবেশে 100% প্রুফ হয় না, কিন্তু যদি আমরা 90%ও করতে পারি তাহলেও এটা অনেক। কিন্তু আমরা বারবার করে, মুখ্যমন্ত্রী কালকে নিজেই অনুরোধ করেছেন যে সবার যাবার দরকার নেই, হই হই করবেন না, এখানে স্নানের ব্যবস্থা আছে, স্নানের ওপরে জোর দিন, স্নান করুন। তারপরেও যারা যাচ্ছে তাদের যাতে সুরক্ষা থাকে, তার অন্তত চেষ্টাটা আমরা করব, এবং সেটা সিনসিয়ারলি রাজ্য সরকার করছে। সেই জন্য জনপ্রতিনিধিদের পাঠাচ্ছে যে ঠিক মতন হচ্ছে কিনা জানিয়ে রিপোর্টটা মুখ্যমন্ত্রীকে দাও। করোনার বারবারন্তে জঙ্গলমহল উৎসব বন্ধ রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন। জেলায় প্রায় প্রতিদিন 52% মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে জঙ্গলমহল উৎসব বন্ধ রাখার আবেদন জানানো হয় বিচারপতির কাছে। আবেদন জানালেন মামলাকারী প্রতীক মৈত্র। আগামী 17, 18, 19 জানুয়ারি মেলা হয়। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন।
ফিরলাম বিরতির পর। এবার দেখে নেব পরের 15টি খবর। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড গ্রাফ, বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি পর্যালোচনায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে হওয়া এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে মোদী জানান, অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে নিয়ম মেনে সকলে করোনা ও ওমিক্রন মোকাবিলা করুন। ভ্যাকসিনই একমাত্র প্রতিরোধের উপায়। সরকার সব রকম পদক্ষেপ নিয়েছে। গত 10 দিনে 3 কোটি প্রবীণকে টিকা দেওয়া সম্ভব হয়েছে বলেও জানান মোদী। যোগী রাজ্যে খসছে পদ্মের পাপড়ি। নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ভাঙনের গুঞ্জনের মধ্যে বৃহস্পতিবার মন্ত্রিসভা ছাড়লেন অনগ্রসর শ্রেণীর নেতা ধরম সিং সাইনি। সাহারানপুরের নাকুদ থেকে জেতা 4 বারের বিধায়ক ধরম সিং সাইনি তার পদত্যাগের সঙ্গে এ নিয়ে যোগী মন্ত্রিসভার 3 মন্ত্রী ইস্তফা দিলেন। এর আগে মঙ্গলবার স্বামী প্রসাদ মৌর্য, বুধে দারা সিং চৌহানের পর এদিন সরে দাঁড়ালেন ধরম সিং সাইনি। গেরুয়া শিবিরের আগে মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে ছিলেন তিনি। 2016 সালে যোগ দেন গেরুয়া শিবিরে। 3 মন্ত্রীর পাশাপাশি ইতিমধ্যেই দল ছেড়েছেন আরও 9 জন বিজেপি বিধায়ক। শিকোহাবাদ বিধানসভার বিধায়ক মুকেশ বার্মাও এদিন ইস্তফা দেন বিজেপি থেকে। এদিনই সপা নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন বিধায়ক ধরম সিং সাইনি। সূত্রের খবর, তারা সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় মহিলাদের অগ্রাধিকার কংগ্রেসের। বৃহস্পতিবার দলের প্রার্থী তালিকা প্রকাশ করে বললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন 125 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এর মধ্যে 50 জনই মহিলা। 2017 সালে উন্নাওয়ে নির্যাতিতার মাকে প্রার্থী হিসেবে নির্বাচনের লড়াইয়ে বেছে নেওয়া হয়েছে। উন্নাওয়ে নির্যাতিতার মা দলের প্রার্থী হওয়ায় এদিন বিজেপিকে এক হাত নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। উন্নাওয়ে যার মেয়ের সঙ্গে বিজেপি অন্যায় করেছে তিনিও ন্যায়ের মুখ হবেন, লড়বেন, জিতবেন, টুইট রাহুলের। ফেব্রুয়ারিতে বিধানসভা ভোট উত্তরপ্রদেশে 7 দফায় সেখানে ভোট হতে চলেছে। যোগী রাজ্যে গেরুয়া শিবিরের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও। দক্ষিণ কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি, শহীদ হলেন এক জওয়ানও। সূত্রের খবর, নিহত জঙ্গি জৈশ ই মোহাম্মদের সদস্য। বুধবার রাতের দিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলায় যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। ঘটনায় এক জওয়ানের মৃত্যুর পাশাপাশি 4 জন সেনা জওয়ান জখম হন। হাসপাতালে আহত জওয়ানদের চিকিৎসা চলছে। এনকাউন্টারে মৃত্যু হয় ওই জৈশ জঙ্গির। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে একটি গোটা বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল, একটি পিস্তল সহ 3টি হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে। লড়াই থামলেও আরো জঙ্গি এলাকায় লুকিয়ে আছে কিনা জানতে চলছে তল্লাশি। ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণায় অভিযুক্ত 2 ব্যক্তি। নগদ 3.5 লক্ষ টাকা দিলে তবেই মিলবে নিয়োগপত্র। উত্তর 24 পরগনার প্রগতি ময়দান থানায় এমনই অভিযোগ হরিয়ানার বাসিন্দা রোহিতের। তিনি আরও জানান, চাকরিতে যোগ দিতে এসে তিনি ভারতীয় সেনা কর্তৃপক্ষের কাছ থেকে শোনেন চিঠিটি জাল। রোহিতকে পুলিশ বলে অভিযুক্তদের জন্য জাল পাততে। সেই মতো রোহিত অভিযুক্তদের ফোন করে এবং বাইপাসের এক ধাবায় আসার কথা বলে। 37 বছরের রাজু প্যাটেল এবং 24 বছরের ওমর ফারুক মোল্লা নামে 2 প্রতারক সেখানে আসেন এবং পুলিশ তাদের সেখানেই গ্রেফতার করে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2,47,417 জন। বুধবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 1,94,720। বুধবারের তুলনায় 27% ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং পজিটিভিটি রেট বেড়েছে 13%। গত 24 ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন 380 জন। অন্যদিকে 24 ঘন্টায় নতুন করে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 620। 28টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়ে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 5,488 জন। পাশাপাশি ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন 2,162 জন। সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 1,367। রাজস্থানে 792 এবং দিল্লিতে 549। অন্যদিকে পশ্চিমবঙ্গেও 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 22,155 জন। ভ্যাকসিনই একমাত্র ভরসা করোনা জয়। ভ্যাকসিন না নিলে মৃদু উপসর্গই পৌঁছে দিতে পারে মৃত্যুর দরজায়। দিল্লির 4 দিনের মৃত্যুহারের সমীক্ষা তুলে ধরছে সেই তথ্য। সমীক্ষা অনুযায়ী গত 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারিতে দেশের রাজধানীতে মোট মৃত্যু হয়েছে 97 জনের। মোট মৃতের সংখ্যা 97। এর মধ্যে ভ্যাকসিন গ্রহণ করেননি 70 জন। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন 19 জন। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন 8 জন। মৃত্যু মিছিল রুখতে তাই প্রয়োজন দ্রুত ভ্যাকসিনেশন। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে হবে বুস্টার ডোজও। অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ করোনার সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। সম্প্রতি একটি ট্রায়াল থেকে প্রাথমিকভাবে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। ডিসেম্বরে ব্রিটেনে বুস্টার ডোজের ট্রায়াল রান চালানো হয় সংস্থার তরফে। সমীক্ষায় জানা গিয়েছে আলফা, বিটা, গামা, ওমিক্রন সহ করোনার সব ধরনের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই বুস্টার ডোজ। তাই অ্যাস্ট্রাজেনেকা টিকা যারা নিয়েছেন তাদের শীঘ্রই বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ। এ বিষয়ে বিশ্বের সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে ট্রায়াল রিপোর্ট দেওয়া হবে বলেও জানিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাটি।
করোনা সংক্রমণ ঠেকাতে এবার অভিনব পন্থা চীনের কোভিড সংক্রমিতদের ধাতব বাক্সে কোয়ারেন্টাইন থাকার ব্যবস্থা করল শি জিনপিং এর সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সংবাদ সংস্থা সূত্রের খবর, মধ্য চীনের সাংচি প্রদেশের জিয়ান শহরে খোলা হয়েছে এই নিভৃত বাস ক্যাম্প। শিশু থেকে শুরু করে বয়স্ক, এমনকি গর্ভবতী মহিলাদেরও রাখা হচ্ছে সেই ক্যাম্পে। ধাতব ওই ঘরগুলিতে রয়েছে বিছানা ও শৌচাগার। করোনায় আক্রান্ত হওয়া সকলকেই এক প্রকার জোর করে ওই ধাতব ঘরে 2 সপ্তাহের জন্য আটকে রাখছে প্রশাসন। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অস্ট্রেলিয়ার করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপট, দৈনিক সংক্রমণের সংখ্যায় রেকর্ড গড়ছে সেদেশ। হাসপাতালগুলিতেও চাপ বাড়ছে প্রতিনিয়ত। পরিস্থিতি সামাল দিতে এবার কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিল ভিক্টোরিয়া প্রশাসন। বিধিনিষেধের ঘেরাটোপে থেকে মহামারী থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল অস্ট্রেলিয়া। নিয়ম শিথিল হতেই ফের মাথাচাড়া দিয়েছে এই ভাইরাস। জানা গিয়েছে গত 2 সপ্তাহে প্রায় 10 লক্ষ নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা, শিক্ষা ও পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা উপসর্গ মুক্ত হলেই কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। গত বছর কোভিড আবহে বিধিনিষেধ শিখে তুলে 10 ডাউনিং স্ট্রিটে পার্টিতে অংশ নেওয়ার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস বলেন, করোনার বর্তমান পরিস্থিতির কথা ভেবে সেদিন পার্টিতে আগতদের চলে যেতে বললেই ভালো হতো। যদিও তার কথায় আমল দিতে নারাজ বিরোধীরা। কোভিড অতিমারির মধ্যে শতাধিক ব্যক্তিকে নিয়ে এই পার্টির আয়োজন করার দায় নিয়ে সরে যান বরিস, এমনই দাবি বিরোধীদের। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, যেহেতু বাগানটি তাঁর সরকারি বাসভবনের মধ্যেই রয়েছে, তাই সেখানে ওই অনুষ্ঠানটি সরকারি আধিকারিকদের কাজের বলেই প্রাথমিকভাবে মনে হয়েছিল তাঁর। তবে মাত্র 25 মিনিট সেখানে হাজির থেকে বেরিয়ে আসেন বলে দাবি বরিসের। এই নিয়ে সংসদে জোর বিতর্কের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীকে ব্যাপকভাবে তোপ দাগেন বিরোধীরা। বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ টপ গিয়ারে চলছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এদিকে ইউরোপের দেশগুলিতে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। ভিড় বাড়ছে সে দেশের হাসপাতালগুলিতে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থাও রয়েছে বহু রোগীর। তবে সে দেশে একের পর এক চিকিৎসক, নার্স করোনায় সংক্রমিত হওয়ায় বেজায় সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর পরিজনেরা। বেশিরভাগ ডাক্তার, নার্সই অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা। কোনো মতে জরুরি পরিষেবা সচল রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শেষ 7 দিনের হিসেব অনুযায়ী সেদেশে দৈনিক সংক্রমণের সংখ্যা 2,87,000 ছাড়িয়েছে। ইউরোপ জুড়ে যেমন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি ভ্যাকসিন ও করোনা টিকার বিরোধিতায় প্রতিবাদের আগুনও জ্বলছে বিভিন্ন দেশে। ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত বুলগেরিয়ায় ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেদেশের সংসদ ভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার মানুষ। কোভিড বিধি শিখিয়ে তুলে প্রতিবাদে সামিল হয়েছেন বিক্ষোভকারীরা। প্রতিবাদকারী এক মহিলার বক্তব্য, দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো যাচ্ছে না, দরকারি জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছে না। কেউ কেউ আবার এই পরিস্থিতিকে মেডিকেল ফ্যাসিজম বলেও অভিহিত করেছেন। আমেরিকায় বেড়ে চলা ওমিক্রন সংক্রমণের মধ্যেই স্কুল খোলা রাখতে তৎপর প্রশাসন। স্কুলগুলিতে করোনা পরীক্ষা দ্বিগুণ করতে 10 মিলিয়ন র্যাপিড টেস্ট কিট পাঠানোর কথা ঘোষণা করেছে প্রশাসন। হোয়াইট হাউসের কোভিড-19 রেসপন্স কোঅর্ডিনেটর জেফ জেইন্স এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে। তিনি বলেছেন, প্রতি মাসে স্কুলগুলিকে 5 মিলিয়ন করে র্যাপিড টেস্ট কিট বিনামূল্যে দেওয়া হবে। স্কুলে যাতে পড়ুয়ারা যেতে পারে সে বিষয়টি নিশ্চিত করাই বাইডেন সরকারের লক্ষ্য বলে স্পষ্ট হচ্ছে। পড়ুয়াদের অভিভাবকেরাও বেশ সন্তুষ্ট সরকারের এই সিদ্ধান্তে। শুধুমাত্র পড়াশোনাই নয়, এর ফলে মানসিকভাবেও চাঙ্গা হবে বাচ্চারা, এমনটাই মত অভিভাবকদের। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, আর এবার সময় পরের 5টি খবর দেখে নেওয়ার। দেশে করোনার গ্রাফ ক্রমবর্ধমান বাড়তে থাকায় আবার আইপিএল দেশের বাইরে করার ভাবনা বিসিসিআই এর। এক্ষেত্রে প্ল্যান বি তৈরি রাখছে বোর্ড। দেশে আইপিএল একান্তই করা না গেলে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে ব্যাকআপ ভেন্যু হিসেবে ভেবে রাখা হয়েছে বোর্ডের তরফে। ফেব্রুয়ারির মাঝামাঝি ওমিক্রনের ভাইব্রেন্ট মাত্রা আরও বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। সেই কারণে বিকল্প ভেন্যু ভেবে রাখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। পুরুষ সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এইচ.এস. প্রণয়।
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা হারলেন স্ট্রেট গেমে মালবিকা বানসুদের কাছে। মাত্র 34 মিনিটে 17-21, 21-9 ব্যবধানে পরাজিত হলেন সাইনা। ইরা শর্মার বিরুদ্ধে 21-10, 21-10 ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অলিম্পিকে দুবারের পদক জয়ী পিভি সিন্ধু। এদিকে ইন্ডিয়ান ওপেনেও থাবা বসালো করোনা। 7 জন ভারতীয় ব্যাডমিন্টন তারকার করোনা পজিটিভ রিপোর্ট আসায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত, অশ্বিনী পোনাপ্পা, ঋতিকা রাহুল সহ একাধিক খেলোয়াড়। টোকিও অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বরগোহাঁইকে ট্রেনি ডেপুটি পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করল অসম সরকার। বুধবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে ডেপুটি পুলিশ সুপার হিসেবে নিয়োগপত্র লভলিনার হাতে তুলে দেওয়া হয়। উচ্ছ্বসিত লভলিনা বরগোহাঁই জানিয়েছেন, 2024 প্যারিস অলিম্পিক থেকে পদক এনে অসমকে গর্বিত করার চেষ্টা করবেন তিনি। অসম সরকারের পক্ষ থেকে লভলিনা ট্রেনিংয়ের সব রকম সহযোগিতা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। করোনার হানায় বিপর্যস্ত ক্রীড়া জগৎ। পাতিয়ালা জাতীয় ক্যাম্পে আরও 8 জন বক্সার করোনায় আক্রান্ত হলেন। জাতীয় শিবিরে বক্সার, কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট 26 জন করোনায় আক্রান্ত হলেন। প্রত্যেককেই আইসোলেশনে পাঠানো হয়েছে। এই মুহূর্তে অলিম্পিয়ান অমিত পাঙ্খাল, বিকাশ কৃষাণ, মনীষ কৌশিক সহ একাধিক বক্সার রয়েছেন পাতিয়ালা জাতীয় ক্যাম্পে। শিবিরের বাকি বক্সাররা যাতে করোনায় আক্রান্ত না হন সেই কারণে কয়েকদিন জাতীয় শিবির বন্ধ রাখার ভাবনা। হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার আগের মুহূর্তে বিকট শব্দ করে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছিল হেলিকপ্টারটি। কিন্তু দুর্ঘটনার কবলে পড়লেও অদ্ভুতভাবে তার থেকে সদ্যজাত সহ বরাত জোনে বেঁচে ফিরলেন 4 জন। এমনই ঘটনার সাক্ষী থাকল ফিলাডেলফিয়ার ড্রিক্সেল শহর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে যায়। তারাই বিধ্বস্ত হেলিকপ্টার থেকে অসুস্থ শিশুসহ 4 জনকে নিরাপদে বের করে আনেন। বিমানে থাকা এক যাত্রী জানান, ধীরে ধীরে হেলিকপ্টারটি নিচের দিকে নেমে আসছিল। সঙ্গে ছিল প্রচণ্ড বিকট শব্দ। তারা বুঝে উঠতে পারছিলেন না কি করা উচিত। আর তখনই বিমানটি ভেঙে পড়ে। তিনি যে প্রাণে বেঁচে গিয়েছেন সেটা যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় এক চার্চের কাছে এসে গাড়ির গতি কমান তিনি। তখন ওপরের দিকে তাকিয়ে দেখেন হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে একবার সামনের দিকে ঘুরপাক খাচ্ছে, একবার পিছনের দিকে চলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটি নিচের দিকে নেমে আসতে থাকে আর তারপরই বিধ্বস্ত হয় কপ্টারটি। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে একজন অসুস্থ নবজাতকও ছিল। সকলেই যে প্রাণে বেঁচে গিয়েছেন এটা ভাবাই অবিশ্বাস্য। 15-15-5 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।